গত 15 বছরে অর্থনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত। এ খাতকে কৃষ্ণ গহ্বরের সঙ্গে তুলনা করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদন বলছে, ব্যাংক খাতের মন্দ ঋণের পরিমাণ 7.25 লাখ কোটি টাকা। এই অর্থ দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। তবে ব্যাংক কেলেঙ্কারির সাথে কারা জড়িত ছিল তা আরও সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। কেবল একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতে 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার হয়ে যায়। ব্যাংক খাতে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল 2,11,000 কোটি টাকা। পুনর্তফসিল ও পুনর্গঠন করা ঋণ 2,72,000 কোটি টাকা। সব মিলিয়ে জুন শেষে মন্দা বা দুর্দশাগ্রস্ত ঋণ ছিল 6,75,000 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় এ আর্থিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র কমিটি। 6,75,000 কোটি টাকার দুর্দশাগ্রস্ত সম্পদ, এটা যদি অর্থনীতিতে সার্কুলেট করতো তাহলে তো আমরা হিসাবই দিয়েছি যে এই টাকা দিয়ে অন্তত আপনি 13টা মেট্রো সিস্টেম বানাইতে পারতেন বা 25টা পদ্মা ব্রিজ বানাতে। ওখান থেকেই তো খরচ ক্ষতির আন্দাজটা আপনি করতে পারেন। শ্বেতপত্রে আরও বলা হয়, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বা যথাযথ কাগজপত্র ছাড়াই কয়েকটি ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন প্রভাবশালী ঋণ গ্রহীতারা। অনেক জায়গায় ভুয়া জামানত দেওয়া হচ্ছে, আর যেখানে এবং জামানতটা ঠিকও আছে, তো ওই জামানত ব্যবহার করে যে আপনি তার কাছ থেকে সম্পদটা আদায় করবেন, ঋণটা আদায় করবেন, সেই সক্ষমতা তো আপনার নাই, কারণ যে দিয়েছে তার ক্ষমতা অনেক বেশি। দুর্নীতি হয়েছে অতটুকু বললে তো হবে না, অতটুকু বললে তো আপনি শাস্তিরও বিধান করতে পারবেন না। আপনি কোন কোন ঘটনাগুলো নিয়ে হয়েছে, কার আমলে কতটুকু হয়েছে, কি কি কারণে হয়েছে, কোন সার্কুলারের জন্য হয়েছে, কোন সার্কুলার প্রোটেকশন দিয়েছে, কোন সার্কুলার উৎসাহিত করেছে, এগুলো উল্লেখ করতে হবে। শ্বেতপত্রে ব্যাংক খাতের নানা সূচক তুলে ধরা হয়েছে। রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে ব্যাংক আইন পরিবর্তন হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতিমালাও পরিবর্তন করা হয়েছে। দায়িত্ব পালন করেননি স্বতন্ত্র পরিচালকেরাও। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।